বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি আবহাওয়ার দিকে। আবহাওয়ার একটা বড় পরিবর্তন, ধীরে ধীরে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির কি কোনো ধরনের সম্ভাবনা রয়েছে কিনা বা ঘূর্ণাবর্তের কোনো প্রভাব রাজ্যে পড়বে কিনা, সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, হাওয়া অফিস কি জানাচ্ছে? রাজ্যের কি অবস্থা বা তাপমাত্রার কি খবর? ধরে আমরা রাজ্যের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি যে গরম কিন্তু অনুভূত হচ্ছে। রাতের ক্ষেত্রে একইভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, প্রায় তোমার রাজ্যের ক্ষেত্রে যেটা বলছে যে প্রায় তোমার 5 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। এবং এক্ষেত্রে রবিবারও একইভাবে দিনভর মোটের উপর তোমার ঝরঝরে ওয়েদারই ছিল, অর্থাৎ একই সাথে মেঘের রোদও কিন্তু লক্ষ্য করা গেছে। কোথাও কিন্তু মেঘলা আকাশ ছিল না, কার্যত তোমার শুষ্ক আবহাওয়া। এমনকি এই ক্ষেত্রে বলা যায় যে বসন্তের আগমনে এবার তোমার ইতিউতি কোকিলের ডাকও কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন আসে যে শীত কি আদতে তাহলে বিদায় নিচ্ছে, এবার কি তাহলে এসে যাচ্ছে যে বসন্ত? তবে সেক্ষেত্রে এবার আবহাওয়া দপ্তর বলছে যে তেমন কোনো বার্তা এখনো মেলেনি। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কার্যত বলা হচ্ছে যে শীত কমে গেলেও সেক্ষেত্রে শীত যে একেবারেই বিদায় নিয়েছে তা কিন্তু নয়। অর্থাৎ এক্ষেত্রে শীত বিদায়ের পালা চলে এসলেও সেক্ষেত্রে বলা হচ্ছে যে বৃষ্টির পূর্বাভাস। অর্থাৎ বৃষ্টির কয়েকদিন ধরে আমরা গত কয়েকদিন লক্ষ্য করেছিলাম যে রাজ্যের একাধিক ক্ষেত্রে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল, যার কারণে কিন্তু এই বৃষ্টির পর থেকেই তোমার তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছিল। একই সাথে তোমার কুয়াশার দাপটও ছিল। অর্থাৎ এই ক্ষেত্রে আবার লক্ষ্য করা গেছে যেটা আজ সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য পরিষ্কার হয়ে গিয়েছিল আকাশ। এবং আগামী কদিন উত্তর এবং দক্ষিণ থেকে সব জায়গায় কিন্তু বলা যাচ্ছে যে তোমার কুয়াশার দাপট থাকবে বলে সূত্রের খবর, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবং সোমবার থেকে আবারও বাড়বে তাপমাত্রা এবং বুধবার অথবা তোমার বৃহস্পতিবারের মধ্যে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এক্ষেত্রে আগামীকাল থেকে 3 দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে এবং যেটা কিনা বলা হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা ওঠানামা করবে। অর্থাৎ আবহাওয়া দপ্তর এমনটাই জানিয়েছে। এবং 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। কার্যত যে শীত বা জাতীয় শীত আমরা লক্ষ্য করেছিলাম জানুয়ারির প্রথম থেকে বা বছরের প্রথম থেকে, সেই শীত কিন্তু আপাতত থাকছে না। অর্থাৎ আবহাওয়া অফিস আগেই যে পূর্বাভাস দিয়েছিল যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু তোমার কার্যত তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে সাময়িকভাবে আকাশ পরিষ্কার হবে, তবে উত্তর পশ্চিমী বাতাসে জোর পাবে। তবে এই ঠান্ডা মূলত রাতের দিকেই হালকা ঠান্ডা অনুভূত হবে। দিনের বেলাতে যেহেতু রোদ উঠছে সেই কারণে শীত লাগবে, শীত একেবারেই লাগবে না বললেই চলে। অর্থাৎ ঠান্ডা সেভাবে বজায় থাকবে না। কার্যত উধাও হচ্ছে ঠান্ডা এবং সকালের দিকে কুয়াশায় মোড়া থাকছে এবং বেলা বাড়তেই রোদ উঠছে, যার কারণে কিন্তু গায়ে গরম জামা কিন্তু এবার গায়ে দেওয়া দায় হয়ে দাঁড়াচ্ছে। এদিকে আমি যদি তোমার লক্ষ্য করি দিল্লির, অর্থাৎ রাজধানী দিল্লিতে কিন্তু একইভাবে লক্ষ্য করা গেছে। এবং আজকে যেটা লক্ষ্য করা গেছে বৃষ্টি। এবার প্রশ্ন আসে যে তাহলে কি রাজ্যেও বৃষ্টি হতে পারে? কারণ গত 3-4 দিন ধরে তো একেবারে যেন একটা ওয়েদার লক্ষ্য করা গিয়েছিল, বৃষ্টিও হয়েছিল অল্প বিস্তর। তাহলে কি এবার রাজ্যের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বা আগামী কবে বা বৃষ্টি রয়েছে? তবে এই ক্ষেত্রে যেটা বলছে যে রবিবার জেলাগুলিতে তাপমাত্রা লক্ষ্য করা গেছে 10 ডিগ্রির আশেপাশে। অর্থাৎ এই ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা তোমার ছিল শহর আগরতলাতে 27.5 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা গন্ডাছড়ায় লক্ষ্য করা গেছে। অর্থাৎ এক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস আপাতত কিন্তু থাকছে না। যদিও একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার একটা আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর, যার কারণে আর্দ্রতা থাকছে এবং আর্দ্রতার কারণে কিন্তু কোথাও কোথাও তোমার বলা যায় মেঘলা আকাশ পরিলক্ষিত হতে পারে, যদিও কিন্তু তোমার বৃষ্টি থাকবে না। অর্থাৎ এক্ষেত্রে আমি যদি আগামী দিনে সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি, ধন্যবাদ শতাব্দী। সর্বোচ্চ তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা রয়েছে 75%। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং সরস্বতীর পূজার পর হাওয়া অফিস জানাচ্ছে যে তাপমাত্রা আরো কিছুটা বৃদ্ধি পাবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।